আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের দিন নির্ধারণ করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন সকাল 10:15টার পর কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। সাবেক প্রধানমন্ত্রী ২ উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সালমান এফ রহমান। এছাড়াও কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। অপরাধ হচ্ছে আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। চিফ প্রসিকিউটরের কার্যালয় ফরমাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত। এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম। আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিএনপির আলোচনার বিষয় সম্পর্কে নতুন কোনো তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকের কিছুক্ষণ আগেই মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়েছে এবং এখন বিএনপির পক্ষ থেকে কথা বলার কথা রয়েছে। তারা আসলে আজ কি নিয়ে আলোচনা করেছে সে বিষয়ে হয়তো তুলে ধরা হবে সংবাদ মাধ্যমে। আর বৈঠকের ভেতরের কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে বৃহস্পতিবার যে সকল বিষয় সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইন বিভাগের যেই সংস্কার প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়গুলোর ব্যাপারে কিছুটা মতনৈক্য রয়েছে বিএনপির মধ্যে। বিএনপি যেটি বলছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার তারা চায়, সেক্ষেত্রে নির্বাহী বিভাগের যেই ক্ষমতা, সেই ক্ষমতা যেন খর্ব না হয় সে বিষয়টি মাথায় রেখে তারা সংস্কার করার প্রস্তাব তারা বলছেন এবং কি পরিমাণ সংস্কার করা প্রয়োজন এবং কি কি সংস্কার আসলে দলের পক্ষ থেকে করা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু দলের মধ্যে, ফোরামের মধ্যে শুক্র শনিবারে একটি হয়েছে, তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার পরে কি সিদ্ধান্ত দলের থেকে এসেছে সেই
সেটি কিন্তু আজ ঐকমত্য কমিশনকে জানানোর কথা রয়েছে দলের পক্ষ থেকে। তাছাড়া সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে তারা কিন্তু সংস্কারের পক্ষে রয়েছেন এবং সংস্কারের প্রয়োজনে যা যা করণীয় তারা সরকারকে করতে আগ্রহী, তবে তারা নির্দিষ্ট সময়ে নির্বাচনটি তারা চান, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে তারা যান, এমনটি তারা বলছেন। সেই সাথে তারা আরও কিছু বিষয়ে যেই বিষয়গুলো সংশোধিত আকারে উপস্থাপন করা হয়েছে বিএনপির দিকে, সেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছে। কোন কোন যেই বিষয়গুলো আসলে মতনৈক্য তাদের মধ্যে রয়েছে আজকের মধ্যেই তার সমাধান করা হবে, এমনটাও তারা বলছেন। এবং মধ্যাহ্নভোজের পরে আরও একবার আরেক দফায় বৈঠকে তারা বসবেন এবং আজকের মধ্যে হয়তো যেসব বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো সুরাহা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। জসিন্তা, জানছিলাম সংস্কার বিষয়ে বিএনপির আলোচনার খবর। নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 সদস্য প্রতিনিধি দল। আজ দুপুর 12:30টার দিকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবিন। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য 3 মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইসিকে চিঠি দিয়েছিল এনসিপি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, ইসির সাথে এনসিপির বৈঠক কোন পর্যায়ে আছে এবং কি বিষয় আলোচনা হচ্ছে আমাদেরকে জানাবেন। জসিন্তা, বেলা ঠিক 12টার কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বাধীন একটি 5 সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তাদের বৈঠকটি শুরু হয়। এখনও প্রায় 2 ঘন্টার মতো হতে চললো সেই বৈঠকটি চলছে। বৈঠকটি শেষ হবার পরে হয়তো আমরা জানতে পারবো আসলে বৈঠকে কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং যে প্রতিনিধি দলটি এখানে ভেতরে এসে বৈঠকে বসেছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, নির্বাচনের আগে নতুন যে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া রয়েছে সেই নিবন্ধন প্রক্রিয়া যে 2008 সালের যে বিধিমালার আলোকে করা হয় সেই বিধিমালার সংস্কার করতে হবে এমন দাবি তারা করেছেন। সেটি আজকে প্রধান নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন। সেখানে জেলা পর্যায়ে 5% কার্যালয়, উপজেলা পর্যায়ে 10% কার্যালয় এবং নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থনের যে শর্ত আরোপ করা হয়েছে সেসব শর্ত শিথিল করে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা সেই দাবিগুলো জানাবেন। এছাড়া তারা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারকে যে আইনে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে সেটিও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করানো হয়, সেজন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠনও করতে হবে এমন দাবিও তারা করেছেন। এসব বিষয়ে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের আলোচনা হবে। জানছিলেন নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠকের খবর। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির আলোচনা হচ্ছে এবং সালাউদ্দিন কাদের সাহেব কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায়, যদি তাতে অসুবিধা না হয়। আর বহুত্ববাদের কথাটা আগেই বলেছি, সেটা আমরা করছি। এখন অন্যান্য বিষয় যেগুলো আপনারা জানতে চাইতে পারেন সেই বিষয়গুলো আমরা যেখানে এক জায়গায় এসেছি, যেমন মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে যে চ্যাপ্টারটা ওনারা ইনক্লুড করতে চেয়েছিলেন, আমরা আমাদের প্রস্তাবে বলেছি যে মৌলিক অধিকার শুরু হচ্ছে 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 অনুচ্ছেদ পর্যন্ত আর কি। সেই অনুচ্ছেদগুলোতে যে সমস্ত জায়গায় সংশোধনী এবং সংযোজন প্রয়োজন হয়, যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে একমত এবং নীতিগতভাবে একমত হচ্ছি, সেগুলো ইনক্লুশন করে ওনারা আমাদেরকে ড্রাফট আকারে দিলে সেটা আমরা দেখে আমাদের বিবেচনাগুলো বলব।
যেমন একটা বিষয় বলি, ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার জন্য আমরাও একমত এবং অনেক পক্ষ থেকে একমত করা হয়েছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা বিষয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি শুরু হচ্ছে আর্টিকেল 8 থেকে এই আর্টিকেল 25 পর্যন্ত, আর মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। এবং এই মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো এইখানে মৌলিক অধিকারের ক্ষেত্র বেশি করে বাড়ানো মানে হচ্ছে রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং অর্থনৈতিক সক্ষমতার উপরে একটা নির্ভরশীলতা আসবে, কিন্তু রাষ্ট্রকে সেইটার গুড গভর্নেন্সের জন্য রাষ্ট্রের উপরে ছেড়ে দিতে হয়। সেই জন্য কিছু বিষয় থাকবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে, বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকারের অধ্যায়ে রাষ্ট্রকে যেখানে এনশিওর করতে হবে অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সেই জন্য আমরা বলছি এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত না করে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকার ওনারা আমাদেরকে দেবেন। এইটাতে একটা অগ্রগতি আছে। তারপরে মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী 23শে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্র দেয়া হয়। বিজ্ঞ আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে আগামী 23শে এপ্রিল শুনানির দিন ধার্য করেন। শুনানিতে অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। গত 13 এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম, ফলে গড়েছে নতুন রেকর্ড। এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম 2,624 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে করে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,67,833 টাকা। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।